তৎকালীন ব্রিটিশ শাসন আমলে একজন মহিলা ব্যক্তি এই নবাব খেতাবে ভূষিত হন। তিনি হচ্ছেন নবাব ফয়জুন্নেসা। এবং এই জমিদার ফয়জুন্নেসা উনি যে তার রাজত্ব কেমন ছিল, প্রজা শাসন কেমন করতেন, যাবতীয় বিষয়গুলো দেখানোর জন্য আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিমগাঁওয়ে। চলুন আমরা জেনে নিই নবাব ফয়জুন্নেসা চৌধুরীর জীবন বৃত্তান্ত। এশিয়ার মহিয়সী নারী, বাংলাদেশের গৌরব নবাব ফয়জুন্নেসা চৌধুরানী। লাকসামের ডাকাতিয়া নদীর উত্তর তীরে খান বাহাদুর বাড়িতে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী 1834 খ্রিস্টাব্দে কুমিল্লা তৎকালীন ত্রিপুরা জেলার পশ্চিমগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ শাসনাধীন উপমহাদেশের প্রথম মুসলমান মহিলা নবাব ও নারী শিক্ষার রূপকার ও প্রজাবৎসল জমিদার ছিলেন নবাব ফয়জুন্নেসা চৌধুরানী। বাংলাদেশে তিনি একমাত্র মহিলা যিনি এই উপাধি পান। তার পিতা আহমেদ আলী চৌধুরী, তিনি 1844 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনিও ছিলেন একজন নামকরা জমিদার। ফয়জুন্নেসার মায়ের নাম আফরুন্নেসা, তিনি মৃত্যুবরণ করেন 1885 খ্রিস্টাব্দে। মহিলা লেখিকাদের পথপ্রদর্শক ছিলেন নবাব ফয়জুন্নেসা। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী 1834 থেকে 1903 সাল পর্যন্ত উনি একই সাহিত্যে সাহিত্যিক, উপন্যাসিক, কবি এবং সবচেয়ে বড় কথা উনি এই অঞ্চলের জমিদার ছিলেন, যিনি কিনা সাহিত্যের বিশাল পারদর্শী হওয়ার কারণে রূপজালাল নামক একটি গ্রন্থ লেখে, যেটি কিনা সর্বাগ্রে মহিলাদের কাছে গ্রহণযোগ্যতা পায়। শুধু তাই না, উনি এই গ্রন্থটি ওনার স্বামীর নামে উৎসর্গ করেন। 5 ভাই বোনের মধ্যে বড় 2 ভাই ইয়াকুব আলী চৌধুরী ও ইউসুফ আলী চৌধুরী, তার ছোট বোন লতিফুন্নেসা চৌধুরানী ও আমিরুন্নেসা চৌধুরানী। ভাই বোনদের মধ্যে ফয়জুন্নেসাই জমিদারি পরিচালনার প্রশিক্ষণ পান। হোমনাবাদ পরগনার বিরাট জমিদারি তিনি পরিচালনা করেন। ফয়জুন্নেসার গৃহশিক্ষক ছিলেন তাজউদ্দিন। নবাব ফয়জুন্নেসা ছিলেন একাধারে শাসক, শিক্ষানুরাগী ও সুসাহিত্যিক। শাসক রূপে তিনি নিজেই ঘোড়ায় চড়ে বিভিন্ন মৌজায় প্রজাদের সুখ দুঃখের খবরাখবর নিতেন। প্রজাদের অভাব অভিযোগ লাঘব করার চেষ্টা করতেন। প্রজাদের সুবিধার্থে নির্মাণ করেছেন বিভিন্ন মৌজায় খাল, পুকুর, রাস্তাঘাট, স্কুল, মুসাফিরখানা, দাতব্য চিকিৎসালয়, মাদ্রাসা, মক্তব। তাছাড়া তার জমিদারির আওতাধীন 12টি মৌজায় সম্পূর্ণ নিজস্ব খরচে প্রতিষ্ঠা করেন প্রাথমিক বিদ্যালয়। তার দানে প্রতিষ্ঠিত হয়েছিল লাকসাম দাতব্য চিকিৎসালয়, যা এখনও সগৌরবে মানুষের কাজে আসছে। 1893 সালে কুমিল্লা শহরে প্রতিষ্ঠিত ফয়জুন্নেসা জানানা হাসপাতাল পরে ফিমেল ওয়ার্ল্ড হিসেবে জেনারেল হাসপাতালের সঙ্গে সংযুক্ত হয়েছে। দর্শক, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী মক্কায় হজ করতে গিয়ে দেখেন মক্কায় নহরে জুবায়েদা এটি শুকায় গেছে, যে কারণে হজ পালনকৃত যে মানুষগুলো আছেন তাদের মুসল্লিদের খুবই পানির কষ্ট হচ্ছিল। উনি নিজ অর্থায়নে সেই নহরে জুবাইদা খনন করে দেন। পাশাপাশি সেখানে মাদ্রাসায় সাউলাতিয়া এটি প্রতিষ্ঠা করেন এবং প্রতি মাসে সেখানে 300 টাকা তৎকালীন সময়ে অনুদানের ব্যবস্থাও করে দেন। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এইটি হচ্ছে সেই জায়গা, সেই স্থান, যে স্থানটিতে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী, সেই নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর যে কবরটি ছিল আমার হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন, যে এটি হচ্ছে সেই নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর সেই কবর, যিনি জন্ম নিয়েছিলেন 1834 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1903 খ্রিস্টাব্দে। পশ্চিমগাঁওয়ের মসজিদটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি 10 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদের ঠিক দক্ষিণ পাশেই আসলে এই যে রানী চৌধুরানী যিনি ফয়জুন্নেসা আছেন, ওনার আসলে কবরস্থানটা এখানে আছে এবং তার পাশাপাশি ওনাদের যত আত্মীয় স্বজন যারা আছেন প্রত্যেকের কবরই কিন্তু এখানে কবরস্থ করা হয়েছে। গাজী চৌধুরী প্রথমে বিয়ে করেন বেগম নজমুন্নেসাকে। সতীনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ফয়জুন্নেসা বাক্সার গ্রামে অল্প কিছুদিন থেকে পরে লাকসামের পশ্চিমগাঁওতে স্থায়ীভাবে বসবাস করেন। শেষ বয়সে গাজী চৌধুরী দারুণ ব্যথা বেদনায় কুমিল্লা শহরের মীরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের গৌরব নবাব ফয়জুন্নেসার স্বামীর বাড়ি বরুড়া উপজেলার বাক্সার গ্রামে। এই নবাব ফয়জুন্নেসা চৌধুরানী, ইনাকে কিন্তু ব্রিটেনের রানী এলিজাবেথ উনি কিন্তু প্রথম নবাব হিসেবে স্বীকৃতি দেন এবং নবাব উপাধিতে উনি কিন্তু ভূষিত হন 1903 সালে।
উনি মৃত্যুবরণ করেন। এবং এই আমার পাশেই যে 10 গম্বুজ মসজিদটি দেখতে পাচ্ছেন, এই 10 গম্বুজ মসজিদের পাশেই কিন্তু তাকে চিরকালের জন্য সমাহিত করা হয়। 1903 সালে অক্টোবর মাসে নবাব ফয়জুন্নেসা ইন্তেকাল করেন। লাকসামে নবাব ফয়জুন্নেসার বাড়ির পাশে 10 গম্বুজ মসজিদের দক্ষিণ পাশে পারিবারিক কবরস্থানে তাকে চিরদিনের জন্য সমাহিত করা হয়। 2023 সালে বাড়িটি জাতীয় জাদুঘরের নবম শাখা হিসেবে স্বীকৃতি পায়। প্রায় 5.5 একর জায়গার বাড়িতে রয়েছে কয়েকটি ভবন, বৈঠক ঘর ও পুকুর। মূল বাড়ির দেয়াল ও মেঝে সংস্কার করে পূর্ণতা দেওয়া হয় জাদুঘরে। নবাবের ব্যবহৃত খাট, টেবিল, চেয়ার, আলনা, সিন্দুক, হাঁড়িপাতিল, বই, আংটি, ছবিসহ অন্যান্য সামগ্রী সংগ্রহ করে সাজিয়ে রাখা হয়েছে এখানে। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসেন জাদুঘর দেখতে। নবাব ফয়জুন্নেসা আর নেই, আছে তার স্মৃতি, যে স্মৃতি দেখতে এখনও বিভিন্ন স্থান থেকে আসেন প্রচুর দর্শনার্থী। কিন্তু নবাব বাড়ির নবাব ভবন রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে আজ ধ্বংস ও বিলীন হওয়ার পথে। বর্তমানে নবাব বাড়ি ও সম্পত্তি দেখাশোনার জন্য বংশানুসারে খাদেমের দায়িত্বে রয়েছেন সৈয়দ মাসুদুল হক চৌধুরী এবং সৈয়দ কামরুল হক চৌধুরী। দর্শক, নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর বাড়ি থেকে আপনাদেরকে জানালাম এর ইতিহাস, ঐতিহ্য, তার সময়কার জমিদারিত্ব এবং প্রজাদের প্রতি তার ভালোবাসা, তার সংস্কৃতি, নারীদের প্রতি বৈষম্য দূর করার যে গ্রন্থটি লেখা ছিল, সমস্ত কিছু বিস্তারিত আপনাদেরকে জানালাম এই পশ্চিমগাঁও এলাকা থেকে। বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে ফিরবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশের গৌরব নারী মহিয়সী নবাব ফয়জুন্নেসাকে বাংলাদেশের সরকার 2004 সালে মরণোত্তর 21 পদক প্রদান করে।